প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের প্রশ্ন এনেছি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত 4th সেমিস্টার মাইনরের প্রশ্ন। এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে তোমরা ডেসক্রিপশন বক্সটি লক্ষ্য করবে। সেখানে দেখবে কিছু প্রশ্ন আরও তোমাদের দিয়েছি অভিজ্ঞান শকুন্তলম নাটক থেকে। সেগুলো 5 নম্বরের প্রশ্ন, ভাব সম্প্রসারণ বা দেবনাগরী অক্ষরে লেখা। আর এই প্রশ্নটি দেখার সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সেই সঙ্গে অল নোটিফিকেশানটি অন করে রেখো। আজকের প্রশ্ন হলো, অভিজ্ঞান শকুন্তলম নাটকের কোন অঙ্ককে তুমি শ্রেষ্ঠ বলে মনে করো এবং কেন? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। উত্তর দেখো, মহাকবি কালিদাসের অমর সৃষ্টি অভিজ্ঞান শকুন্তলম নাটক 7 অঙ্ক বিশিষ্ট। এই নাটকটির মধ্যে কাহিনী বিন্যাস, কাব্য সৌন্দর্য, রস, ছন্দ, অলঙ্কার, সুমধুর সংলাপ ইত্যাদি এমন সুন্দরভাবে পরিবেশিত হয়েছে যে এর প্রতিটি অঙ্কই পাঠক তথা দর্শকের কাছে রমণীয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। এই নাটকের প্রথম, চতুর্থ, পঞ্চম, সপ্তম প্রতিটি অঙ্কই সমানভাবে রমণীয় এবং এগুলির কোনোটি এককভাবে সুন্দর নয়। প্রতিটি অঙ্কই তার যথাযোগ্য ভূমিকা পালন করে নাটকের গতি সঞ্চার করেছে। তাই কোন অঙ্কের গুরুত্ব যেমন লাঘব করা যায় না, তেমনি কোনো বিশেষ অঙ্ককে শ্রেষ্ঠ বলে বিবেচনা করা যায় না। তথাপি পণ্ডিতগণ এই নাটকের শ্রেষ্ঠত্ব বিচারে প্রয়াসী হয়েছেন এবং বিভিন্ন পণ্ডিত বিভিন্ন অভিমত প্রকাশ করেছেন। কেউ সপ্তম অঙ্ককে শ্রেষ্ঠ বলেছেন, আবার কেউ বলেছেন পঞ্চম অঙ্ক সবার থেকে সেরা। অনেকে আবার বলেছেন এই নাটকের সর্বশ্রেষ্ঠ অঙ্ক হলো চতুর্থ অঙ্ক। আমার মতে এই নাটকের সর্বশ্রেষ্ঠ অঙ্ক হলো চতুর্থ অঙ্ক। কারণগুলি হলো নিম্নরূপ। আলাদা বেড়া চতুর্থ অঙ্কের ঘটনাস্থান হলো মহর্ষি কম্বের আশ্রম, যেখান থেকে শকুন্তলা প্রতিগৃহের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। অঙ্কটির পরিসমাপ্তি ঘটেছে নাটকের শেষ প্রান্তে সরোবরের তীরে। এই অঙ্কের বিস্পনভক অংশে অতিথি সংস্কার রূপ কর্তব্যকর্মে অবহেলার কারণে শকুন্তলাকে অভিশাপ দেন মহর্ষি দুর্বাসা। পরে এই অঙ্কের মূল অংশ দেখতে পাওয়া যায়। মহর্ষি কম্ব সোমতীর্থ থেকে ফিরে এসে দুষ্মন্ত শকুন্তলার গান্ধর্ব বিবাহের কথা জানতে পেরে তা অনুমোদন করেন। এই অঙ্কেই সন্তান সম্ভবা শকুন্তলাকে প্রতিগৃহে পাঠানো আয়োজন শুরু হতে দেখা যায়। অবশেষে পিতার আশীর্বাদ মাথায় নিয়ে সমস্ত আশ্রমকে শোকে নিমগ্ন করে শকুন্তলা সাঙ্গরব, সরদত ও আশ্রম মাতা গৌমতীর সঙ্গে রাজধানী হস্তিনাপুরের পথে রওনা হয়। এখানেই চতুর্থ অঙ্কের পরিসমাপ্তি ঘটেছে। নাট্যকাহিনীর দিক দিয়ে শুধুমাত্র চতুর্থ অঙ্ককেই যেন একটি পৃথক নাটক বলে মনে হয়। এখানে দুর্বাসার অভিশাপ বৃত্তান্তে কালিদাস যেমন অসীম প্রতিভার পরিচয় রেখেছেন, তেমনি শকুন্তলার প্রতিগৃহে যাত্রার বর্ণনাতেও অনন্য কবিত্ব শক্তির প্রকাশ বা পরিচয় রেখেছেন। আলাদা পেরা অভিজ্ঞান শকুন্তলম নাটকে মানুষ ও প্রকৃতির এক সহানুভূতি সম্পন্ন রূপটি প্রকাশিত হয়েছে। কালিদাসের কল্পনায় মানুষ প্রকৃতির প্রতি সহৃদয় ভাব পোষণ করে এবং প্রকৃতি ও মানুষের আনন্দে আনন্দিত হয় এবং দুঃখে সমবেদনা জানায়। শকুন্তলার বিদায়কালীন দৃশ্যে প্রকৃতির এই সহানুভূতি সম্পন্ন রূপটি দেখতে পাওয়া যায়। এখানে শকুন্তলাকে প্রকৃতি যেন নিজে আত্মীয় বলে মনে করেছে। তাই শকুন্তলাকে কোনো কোনো বনস্পতি মহামূল্যবান পট্টবস্ত্র, কেউ পুষ্পরূপ অলঙ্কার এবং কেউ বা লাক্ষারসাদি প্রসাদন দ্রব্য উপহার দিয়েছে। শকুন্তলার বিদায়কালে এক হরিণ শিশু তার বস্ত্রাঞ্চল টেনে ধরেছে। সে যেন শকুন্তলাকে কিছুতেই যেতে দিতে চাইছে না। কম্বমুনি ও বৃক্ষগুলিকে চেতন বলে মনে করেছেন। তাই শকুন্তলার বিদায়কালে তিনি তাদের অনুমোদন প্রার্থনা করেছেন এবং অসময়ে কোকিলের ডাকের মাধ্যমে সে অনুমোদন মিলেছে। শুধুমাত্র আশ্রম প্রকৃতি নয়, শকুন্তলা সখী অনসূয়া ও প্রিয়ঙ্গদার অবস্থানও সমান। শেষ প্যারা এই চতুর্থ অঙ্কে রয়েছে গৃহিণীর করণীয় কর্তব্য সম্পর্কে মহর্ষি কম্বের অমূল্য উপদেশ। কন্যের আশ্রম বিষয়ক শাশ্বত উপদেশগুলি চতুর্থ অঙ্ককে বিশেষিত করেছে। তাছাড়া এই অঙ্কের প্রথম দিকে রচিত দুর্বাসার অভিশাপ বিভিন্ন নাটকীয় তাৎপর্য বহন করেছে।
মহাকবি কালিদাসের এই মৌলিক কল্পনাটির জন্য অভিজ্ঞান শকুন্তলম নাটকটি সপ্তম অঙ্ক পর্যন্ত বিস্তৃত হয়েছে এবং শ্রেষ্ঠত্বের মর্যাদা পেয়েছে, অর্থাৎ শুধুমাত্র কাহিনীগত বা বর্ণনা দিক থেকে নয়, নাট্যগত দিক থেকেও চতুর্থ অঙ্কই শ্রেষ্ঠ। সুতরাং সমস্ত দিক বিচার বিশ্লেষণ করা বলা যায় অভিজ্ঞান শকুন্তলম নাটকের সর্বশ্রেষ্ঠ অঙ্ক হল চতুর্থ অঙ্ক,